সপ্তাহ ৩, দিন ৪। প্রাতঃকালীন প্রতিপালন। রোমিও ১১ অধ্যায় ২৪ পদ। আসলে তুমি একটা বুনো জলপাই গাছের ডাল ছিলে, আর সেই গাছ থেকে তোমাকে কেটে নিয়ে বাগানে জলপাই গাছে অস্বাভাবিকভাবে জুড়ে দেওয়া হয়েছে। তাহলে যারা সেই গাছের আসল ডালপালা ছিল, কত সহজেই না তাদের নিজের গাছের মধ্যে আবার জুড়ে দেওয়া হবে। আমেন। যোহন ১১ অধ্যায় ২৫। আমি পুনরুত্থান ও জীবন, যে আমার উপর বিশ্বাস করে সে মরিলেও জীবিত হবে। আমেন। যদিও বাপ্তিস্মের তাৎপর্য বেশ অর্থপূর্ণ, আজ খুব কম লোকেই এর তাৎপর্য সত্যি উপলব্ধি করে। যখন আমরা সুসমাচার প্রচারের জন্য লোকেদের সাথে যোগাযোগ করতে যাই, তখন আমাদের বিশ্বাস থাকতে হবে যে আমরা যে সুসমাচার প্রচার করছি তা হলো জীবন্ত বাক্য। জীবন্ত আত্মা আমাদের সাথে যায়। আমাদের বিশ্বাস অনুশীলন করতে হবে যে আমরা বিশ্বাস করতে পারি যে যখন আমরা ঈশ্বরের বাক্য প্রচার করার জন্য আমাদের মুখ খুলি, তখন খ্রিস্টের আত্মা সেই বাক্যের সাথে কাজ করবে। তারপর আমরা প্রভুর নির্দেশ অনুসরণ করি যে নতুন বিশ্বাসীদের রিক্ত ঈশ্বরের বাপ্তিস্ম দিন। বাপ্তিস্মের মাধ্যমে এই বিশ্বাসীরা খ্রিস্টের মৃত্যুর অনুরূপে একসাথে বৃদ্ধি পাবে। আজকের পাঠ। নতুন নিয়মের একজন বিখ্যাত ব্যাখ্যাকারী ফ্রেডরিক লুই গডেট তার রোমীয় পুস্তকের উপর ভাষ্যকারে পরামর্শ দিয়েছেন যে রোমীয় ৬ অধ্যায় ৫ পদে প্রকাশিত কলম বৃদ্ধি কলম করার ধারণার সাথে সম্পর্কিত। তিনি এই পদটি অনুবাদ করেছেন কারণ আমরা যদি তার মৃত্যু সাদৃশ্যের মাধ্যমে তার সাথে একই উদ্বিগ হয়ে থাকি, তবে আমরা তার পুনরুত্থানেরও অংশীদার হব। গডেটের মতে বর্ধিত শব্দটি একটি অঙ্গীয় মিলনকে বোঝায়, যার ফলে একজন সত্তা অন্যজনের জীবন, বৃদ্ধি এবং অস্তিত্বের পর্যায়গুলি ভাগ করে নেয়। কলম করার মাধ্যমে সম্পূর্ণ দুটি গাছের অঙ্গীয় মিলনের মাধ্যমে একটি গাছ অন্য গাছের জীবন এবং বৈশিষ্ট্যগুলি গ্রহণ করে। আমাদের আধ্যাত্মিক অভিজ্ঞতা এই বোধগম্যতা প্রয়োগ করে আমরা বলতে পারি যে আমরা ঈশ্বরের পুত্র খ্রিস্টের গাছতে কলম করা হয়েছে, যা প্রক্রিয়াকৃত তিক্ত ঈশ্বরের প্রতিরূপ। কলমের মাধ্যমে তার সাথে এক হয়ে আমরা এখন সর্বব্যাপী এক হিসাবে তার জীবন এবং বৈশিষ্ট্যের অংশীদার, এবং এইভাবে আমরা তার মধ্যে বৃদ্ধি পাই। এই কলমের মাধ্যমে, অর্থাৎ খ্রিস্টের সাথে অঙ্গীয় মিলনের মাধ্যমে, খ্রিস্ট যা কিছুর মধ্য দিয়ে গেছেন তা আমাদের ইতিহাস হয়ে উঠেছে। এই ধরনের কলমের মাধ্যমে আমাদের সমস্ত নেতিবাচক উপাদানগুলি নির্গত হয়। আমাদের ঈশ্বর ষষ্ঠ কর্মক্ষমতাগুলিকে পুঁথিত করে, আমাদের কর্মক্ষমতাগুলিকে উন্নত করে, আমাদের কর্মক্ষমতাগুলিকে সমৃদ্ধ করে এবং আমাদের সমগ্র সত্তাকে পরিপূর্ণ করে আমাদের রূপান্তরিত করে। একবার আমরা তার মধ্যে এইভাবে কলমের মাধ্যমে সংযুক্ত হয়ে গেলে, তার পুনরুত্থান জীবন আমাদের মধ্যে আসে এবং ভিতরের সমস্ত নেতিবাচক উপাদানগুলিকে সরিয়ে দেয়। পুনরুত্থানে তার জীবন আমাদের হয়ে ওঠে। তিনি সৃষ্টির সময় আমাদের দেওয়া মূল কার্যগুলিকে উন্নত করেন এবং আমাদের সমগ্র সত্তাকে সমৃদ্ধ করেন, শক্তিশালী করেন এবং এমনকি পরিপূর্ণ করেন। এই নতুন জীবন হলো দুটি জীবনের একটি জীবন, যা একটিতে কলমের মাধ্যমে সংযুক্ত। এই মিলনের বিজয়, জীবন, আলো, শক্তি এবং অন্যান্য সমস্ত ঐশ্বরিক গুণাবলী রয়েছে। এই কলমের মাধ্যমে আমরা তার সাথে একসাথে বৃদ্ধি পাই। তারপর পুনরুত্থানে তার জীবন আমাদের মধ্যে বৃদ্ধি পায়। ঐশ্বরিক জীবন আমাদের মধ্যে রয়েছে, আমাদের সরবরাহ করে। এটি খ্রিস্টীয় জীবন। দৃশ্যত কলম করা এক ধরনের কাটা। আসলে এই কাটা এক ধরনের বৃদ্ধি। যখন একটি গাছ কেটে অন্য গাছে কলম করা হয়, তখন এই কলম করা গাছে আমরা কাটা এবং বৃদ্ধি উভয় দেখতে পাই। অর্থাৎ কাটার মাধ্যমে এ বৃদ্ধি, এটি খ্রিস্টের আমাদের বৃদ্ধির একটি চিত্র, যা বাপ্তিস্মের মাধ্যমে খ্রিস্টের মৃত্যুতে সমাহিত করা হয়। বাপ্তিস্ম নেওয়া মানে খ্রিস্টে কলম করা। এই বাপ্তিস্মের সাথে বৃদ্ধি জড়িত। একজন ব্যক্তি অনুতপ্ত হয়ে প্রভু যিশুতে বিশ্বাস করার পর, তিনি প্রথমে খ্রিস্টের সাথে বাপ্তিস্মে, তার মৃত্যুর সাদৃশ্যে এবং তারপরে তার পুনরুত্থানের সাদৃশ্যে জীবনের নতুনত্বে বৃদ্ধি পান। একজন বিশ্বাসী যখন একটি সঠিক বাপ্তিস্ম অভিজ্ঞতা করেন, তখন তার ভেতরে ঐশ্বরিক আত্মা পুরাতন মানুষকে তার পার্থিব পাপী উপাদানগুলি সহ মৃত্যুবরণ করেন। বাপ্তিস্মের জল থেকে বেরিয়ে আসার পর তিনি জীবনের নতুনত্বে, তার পুনরুত্থানের নতুনত্বে জীবনযাপন
এবং হাঁটতে শুরু করেন। অতএব তিনি প্রতিদিন তার পুনরুত্থানের সাদৃশ্যে বৃদ্ধি পান এবং জীবনের নতুনত্বে হাঁটেন। এটি অবশ্যই খ্রিস্টের বাপ্তিস্ম বিস্ময়কর অভিজ্ঞতা এবং উপভোগ, যিনি মৃত্যুবরণ করেছিলেন এবং পুনরুত্থিত হয়েছেন। আমেন।